আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাংস, ছোলার ডালের কাবাব। আমি ডালটা 2 ঘন্টার মতো ভিজিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর মাংসগুলো ছোট করে কেটে নিয়েছি যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম 2টা, আর আদা দিয়ে দিলাম খানিকটা, আর 4-5টার মতো কাঁচামরিচ, 2-3টা শুকনা ঝাল, আর গরম মশলা, আর একটু কাঁচা জিরা দিয়ে এটা পানি দিয়ে আমি সিদ্ধ বসাই দেব। চুলার জালটা সবসময় মিডিয়াম লো হিটে রাখতে হবে, না হলে এগুলো সিদ্ধ হবে না, মাংস আর ডালটা অথচ পুড়ে যাবে। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি এসে দেখতেছি এই তো এখনও খানিকটা পানি আছে, আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আসতেছি অফ ক্যামেরাতে। এই তো এসে দেখলাম যে আমার পানিটা প্রায় শুকায় গেছে, আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। পানি যদি থাকে তাহলে কিন্তু ভালো হবে না, নরম হয়ে যাবে। এই তো আমি এটা ঠান্ডা করে নিয়ে শিলপাটায় বাটতে চলে আসলাম। এটা আমি 2বার ডলা দিব। এই তো ডলা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, লবণ স্বাদ মতো আন্দাজ করে দিবেন, আর একটা ডিম দিয়ে আমি এটা সুন্দর করে হাত দিয়ে একেবারে অনেকটা সময় নিয়ে মেখে নিছি। এবার আমি এটা গোল গোল করে শেপ দিয়ে ভাজার জন্য রেডি করতেছি। এটা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর জন্য আমি কয়েকটা শেপ দিয়ে গ্যাসে কড়াই বসাই দিছি। তার মধ্যে খানিকটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, মোটামুটি হিট হবে। তার মধ্যে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। একেবারে বেশি করে কড়াইয়ের মধ্যে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে নড়াচড়া করার সময়। মোটামুটি অল্প অল্প করে ভাজতে হবে এটা। এই তো দেখতেই পাচ্ছেন। আমি এবার উল্টিয়ে দিলাম। আমার কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এই তো এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর কিছু ভেজে নেব আমি এই তেলের মধ্যেই। তেলটা একটু ঝরা দিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন যখন কাবাবটা দিবেন তখন খুন্তি দিয়ে উল্টায় দেওয়ার জন্য, না হলে এই ঝাঁঝর দিয়ে উল্টাইলে ভেঙে যায়। এই যে খুন্তি দিয়ে আমি উল্টে দিচ্ছি আলতো হাতে, নাহলে ভেঙে যাবে। এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এই কয়টা উঠিয়ে নিচ্ছি, আর বেশি এখন ভাজবো না আপাতত। এই তো এগুলো উঠে এই যে দেখতেই পাচ্ছেন এরকম কালার হয়েছে। এতে এবার আমি ট্রেতে করে আপনাদের দেখানোর জন্য সার্ভ করে দিলাম। সাদা ভাত, পোলাও, বিরিয়ানি জন্য খাওয়ার জন্য পারফেক্ট একটা কাবাব। এত টেস্টি, একবার বাসায় তৈরি করুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে।